হ্যালো চেক। আমরা দেখতে পাচ্ছি গোপডাগড় তরুণ সংঘের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। আমরা আবেদন করছি বালিসাই বিএসএ দলের অধিনায়ক। নমস্কার, আবারও সবাইকে স্বাগত। সমস্ত ফুটবল প্রেমী, ফুটবল লাভার্স, প্রথমার্ধে 30 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 30 মিনিট নির্ধারিত সময়। এরই মাঝে যেখানে দেখতে পাচ্ছি গোপডাগড় তরুণ সংঘকে মাঠের উত্তর দিকে, অপরদিকে বালিসাই বিএসএ মাঠের দক্ষিণ দিকে। বালিসাই বিএসএ আক্রমণ করবে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে, অপরদিকে গোপডাগড় তরুণ সংঘ আক্রমণ করবে মাঠের উত্তর থেকে দক্ষিণ দিকে। গোপডাগড় তরুণ সংঘের হয়ে যারা খেলছেন, গোলরক্ষক অন্নেন্দু ইচ্ছে, অমিত, রনি, চাবালা, আলফ্রেড, ডিজায়ার, রাজা সেট, রবি দাস, নিয়াজ, রবার্ট, ববি এবং কালু। অপরদিকে বালিসাই বিএসএর হয়ে তারা খেলছেন মৈনাক, গোলরক্ষক মৈনাক, পেলের, জগা, দলীয় অধিনায়ক রুদ্র, লিওন, এম্মা, আইবো, রোনালোল, আর্নল্ড, কিশোর, সুমিত, রিকি। প্রায় 1005 ফুটবল প্রেমী ইতিমধ্যে মাঠমুখো হয়েছেন। ফুটবলে বয়স যত বাড়বে, মাঠে দর্শকদের আগমন ঠিক ততটাই বাড়বে। একেবারে রং বেরঙের পোশাক পরে যেন মাঠে যেন রঙে রঙে রংদার হয়ে উঠেছে, রঙে রঙে রাঙা হয়ে উঠেছে গোটা মাঠ। 2 দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট আগামীকাল, যার জবনিকা ঘটবে সেরার শিরোপা অর্জনের লড়াইয়ে, বেস্ট ভার্সাস বেস্টের লড়াই। অভি, গোলম্যান হিসেবে অভি যাও। হুইসেল পিক আপ করে খেলা শুরু করলেন বালিসাই বিএসএ। আইবো, অবশ্যই আইবোর দিকে নজর থাকবে, যেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। দুটি অনবদ্য গোল করেছিলেন ওই 10 নম্বর জার্সিধারী আইবো। এবারে থ্রু বল, সেখান থেকে শট দিয়েছেন অরক্ষিত অঞ্চল, বল চলে যাবে সাইড লাইন অতিক্রম করে। থ্রো ইন গোপডাগড় তরুণ সংঘের অনুকূলে। প্রথম থ্রো ইন গোপডাগড় তরুণ সংঘের অনুকূলে। এবারে বল দখলের লড়াই, গোলরক্ষক নিজেই বেরিয়ে এলেন। আউটিংটা ভালো ছিল, সেখান থেকে বাড়ানো বল আইবো, এদিকে পাসটা ঠিক মতো হলো না। এবার আক্রমণে গোপডাগড়, সেখান থেকে আবারও 20 পাস বাম দিক বরাবর আক্রমণে আর্নল্ড, এদিকে সরাসরি গোলরক্ষকের হাতে বল। তো সেই অর্থে আক্রমণটা ঠিক মতো দানা বাঁধল না, যে আক্রমণটা করার চেষ্টা করেছিলেন বালিসাই বিএসএ।
হ্যালো মাঠে এদিকে গোপটাগর বাম দিক বরাবর আক্রমণ, চ্যানেলটাকে ব্যবহার করছেন, লেফট উইংসটাকে ব্যবহার করছেন। সেখান থেকে ডিজায়ার দিকে নজর থাকবে। এই বছর হাতিশাল মাঠে অনবদ্য ফুটবল খেলেছিলেন ডিজায়ার। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো हेलो 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 হ্যালো মুখ মারি ফুনি গাল মতো হ্যালো 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 চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক চিক হ্যালো ঠিক আছে ওকে এদিকে লং বল বল সরাসরি গোল রক্ষক মইনাকের পায়ে। সেখান থেকে লং শটটি আসবে, এবং ফাউলের নির্দেশ সম্ভবত। ফ্রি কিক বালিসাই বিএসের অনুকূলে। ফ্রি কিক দিবেন জগা 3 নম্বর জার্সিধারী। এদিকে তৈরি হচ্ছেন খেলোয়াড়রা, সতীর্থদের দেখে নিচ্ছেন কোথায় বলটা বাড়াবেন। এবারে শট, কিন্তু কি করলেন, একেবারে লক্ষ্যভ্রষ্ট। ক্রসবার উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ। এদিকে অর্ণেন্দু শট চেস্ট ডাউন করেছেন, আইবো ডান দিকে বরাবর সেন্টার, সেখান থেকে আবারও লক্ষ্যে রাখতে পারেননি। অর্থাৎ প্রথমার্ধে রেগুলেশন টাইম নির্ধারিত 30 মিনিট। বাম দিক বরাবর আক্রমণ, বল পায়ে রোনালল, সেখান থেকে সরাসরি গোল রক্ষকের পায়ে বল। বল দখলে গোপডাগর। অবশ্যই গোপডাগর এবছর হাতিশাল অগ্রগামী সংঘের মাঠে কিন্তু চ্যাম্পিয়ন দল। এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলছেন গোপডাগর তরুণ সংঘ। অপরদিকে বালিসাই বিএসএ, যাদের রক্ষণ ভাগ যেমন পরিপাটি তেমনি দুরন্ত স্ট্রাইকার রয়েছেন। অবশ্যই আইবো কথা বলতে হয়, রোনালল, আর্নল্ড, এম্মা, একাধিক বিদেশি ফুটবলার রয়েছে দলে। আগামীকাল থাকছে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তারপরে দ্বিতীয় সেমিফাইনাল এবং চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ। এদিকে হেড আজকে সারা মাঠ জুড়ে খেলছেন যেন।
আইবো, সেখান থেকে এম্মা। এই মুহূর্তে সোমনাথ অবশ্যই একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরলো ম্যাচের। এই মুহূর্তে বল পজিশনে কিন্তু বালিসাই বিএসএ এগিয়ে। অবশ্যই বল দখলে বল পজিশনে কিন্তু এইবারে কিন্তু গোপডাগর কাজের কাজটি কিন্তু করে ফেললো গোপডাগর তরুণ সংঘ। আমরা এতক্ষণ চর্চা করছিলাম যে বল পজিশনে কিন্তু এগিয়ে রয়েছে বালিসাই বিএসএ, কিন্তু এই মুহূর্তে গোল করে কিন্তু এগিয়ে গেল গোপডাগর তরুণ সংঘ। কি বলবে সোমনাথ? আমরা দেখছিলাম বালিসাই অ্যাটাকিং ফুটবলটা খেলছিল, ডিফেন্সিভটা উইক ছিল। আর গোপডাগর ওই উইক পজিশনে ওদেরকে খুব ভালোভাবে প্রহার করে গোলটা করে নিল। একেবারে সঠিক বলেছো। যেখানে আক্রমণে গেছিল বালিসাই বিএসএ, রক্ষণ ভাগ কিছুটা যেন আলগা হয়ে গেছিল, সেখান থেকে কাজের কাজটি কিন্তু করে ফেললেন গোপডাগর তরুণ সংঘ। কিন্তু এই গোলটা এরা সেই এবারে অবশ্যই বালিসাই দল চাইবে দ্রুত আক্রমণে উঠে এসে গোলটাকে পরিশোধ করতে। গুরুত্বপূর্ণ ম্যাচ, সেরা শিরোপা অর্জনে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। এবারে বল দখলে গোপডাগর, এবারে পিছন দিক থেকে পোস্ট করার চেষ্টায় এবং ফাউল। আক্রমণ প্রতি আক্রমণে এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে জমজমাট। এদিকে ফুটবল যত গড়াচ্ছে, মাঠে দর্শকদের আগমন ঠিক ততটাই বাড়ছে। দর্শকদের কলকাকলি, দর্শকদের উন্মাদনা, তাদের গগনভেদী চিৎকার আন্দোলিত হচ্ছে সারা মাঠ। কোন দল প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বের ফাইনালে প্রবেশ করবে তার লড়াইটা চলছে ঐতিহ্য স্টেডিয়াম আরএস ময়দানে। বাম দিকে আক্রমণ, রবি দাস, চারদিকে নজর থাকবে। প্রথম ম্যাচে, প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যাচে যিনি হিরো অফ দ্য ম্যাচ হয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রবি দাস, 9 নম্বর জার্সিধারী গোপডাগর তরুণ সংঘের দলে। একেবারে ক্ষিপ্র বেগে যিনি লেফট উইংসটাকে ব্যবহার করছেন। সেখান থেকে থ্রো ইন, এদিকে ক্লিয়ারেন্স করার চেষ্টায়, সেখান থেকে বালিসাই বিএসএ বল দখলে সতীর্থকে খুঁজে বেড়াচ্ছেন আলফেরো। এদিকে লিওন মিসপাস, সেখান থেকে লং থ্রু বল, সেখান থেকে আউটিং গোল পোস্টে গোলকিপারের এবং বল যাবে ঘুরতে ঘুরতে একেবারে গোল পোস্টে। গোল গোল গোল, দ্বিতীয় গোল। একেবারে বিপক্ষ দলের ডিফেন্সের মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দিয়েছেন এই মুহূর্তে। দ্বিতীয় গোলটি চলে এলো গোপডাগর তরুণ সংঘের, যেখান থেকে লেফট উইংস থেকে একেবারে রাইট উইংসে একটা অনবদ্য পাস, সেখান থেকে গোলরক্ষক মৈনাকের আউটিংটা যদিও ভালো হয়নি, সেখান থেকে দ্বিতীয় গোল। বালিসাই বিএসএ কে দ্রুত আক্রমণে উঠতে হবে। অবশ্যই ফুটবলে সবই সম্ভব। প্রতি মুহূর্তে গিরগিটির মতো রং বদলায়। এদিকে একবার বল এগিয়ে যাচ্ছেন এবং সরাসরি গোলরক্ষকের হাতে, যেখান থেকে বাড়িতেও নেই, অফিসে নেই, রামনগরে খেলা। আর্নল্ড, রামনগরে এদিকে থ্রো ইন, বালিসাই বিএসএর অনুকূলে থ্রো ইন, হ্যাঁ এদিকে হেড, এদিকে গোপডাগর তরুণ সংঘ চাইবে রক্ষণ ভাগটাকে আন্তঃসার রাখতে, যেখানে দুটি গোলের প্রাপ্তি ঘটে গেছে। এই মুহূর্তে স্কোর লাইন 2-0, গোপডাগর তরুণ সংঘ 2 এবং বালিসাই বিএসএ 0। আমি তো রামনগর অবশ্যই ব্যবধান নেই আজকে বিকালে, খোঁজাতে জানে বালিসাই বিএসএ। রামনগরে খেলা হচ্ছে, ওইখানে অনবদ্য ফুটবল খেলেছে গত ম্যাচে তারা। এদিকে বল দখলের লড়াই, পুশ আপ, আজ কেউ নেই, অফিসে কেউ নেই, বন্ধ আছে।
এবার আক্রমণে বালিসাই বিএসএ নিজেদের মধ্যে দেখে নিচ্ছেন, সতীর্থকে দেখে নিচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছে। যেখানে রক্ষণ ভাগে পেলার লিওন একেবারে ছন্দে ফুটবলটা খেলতে হবে, ম্যাচে ফিরতে হবে এই মুহূর্তে বালিসাই বিএসএ কে, যেখানে বিপক্ষ দল যেখানে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। আর যারা গোল পোস্টের পিছনে দাঁড়িয়ে রয়েছেন প্লিজ আপনারা সরে দাঁড়াবেন। গোলবারের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্লিজ আপনারা বসে পড়ুন, এখান থেকে গোল দেখতে অসুবিধা হবে অথবা বল আপনাদের গায়ে লাগতে পারে, একটু সরে দাঁড়ান। এদিকে লং গোল পোস্টের সামনে যারা আছো একটু সরে যাও।